হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্ন। এমনিতে দারুণ একটি আপডেটস দেবে। হাইকোর্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 10/8/2026 থেকে আবেদনটি চলবে। দেখো, 10/8/2026 থেকে শুরু হয়েছে আর আবেদনটি চলবে এখানে 10/9/2026 পর্যন্ত। 10/9/2026 লম্বা 1 মাস সময় দেওয়া রয়েছে। এখানে হাইকোর্টে এবার গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে। গ্রুপ ডি বলতে এখানে একাধিক পদ রয়েছে, কিন্তু গ্রুপ ডির মধ্যেও একাধিক পদ রয়েছে। তো এই গ্রুপ ডির মধ্যে রয়েছে কিন্তু এখানে অর্ডারলি, তারপর বিভিন্ন প্রসেস সার্ভার, পিওন এবং সঙ্গে কিন্তু ড্রাইভার, একাধিক পদে নিয়োগ করা হচ্ছে। এই গ্রুপ ডি পদের জন্য যারা আবেদন করবে, এবার কিন্তু তোমাকে অনলাইন আবেদন কমপ্লিট করতে হবে। আর অনলাইন আবেদনের লিঙ্ক বেরিয়ে এসেছে। পুরো ডিটেলস বলে দিচ্ছি, কোথায় নিয়োগ করা হচ্ছে, কিভাবে আবেদন করবে, কারা কারা এলিজিবল। এন্ড অবধি দেখবে, তবেই বুঝতে পারবে। আর যারা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত ইম্পর্ট্যান্ট সাবজেক্টগুলো সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো 5th আগস্ট কিন্তু এখানে 5th আগস্ট বেরিয়ে আসা একটি নোটিশ, যেখানে এবার হাইকোর্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। কিন্তু ওপেনিং ডেট দেখতে পাচ্ছ এখানে, ওপেনিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে সম্পূর্ণ অনলাইন আবেদন 10/8 থেকে শুরু হয়ে গেছে। আর ক্লোজিং ডেট বলেছে 10/9। এখানে গ্রুপ ডি, গ্রুপ সি একাধিক পদ যেহেতু রয়েছে, হাইকোর্টের আন্ডারে নিয়োগ করা হচ্ছে। তোমাদের আমি সবার প্রথমে বলে দিচ্ছি কোন কোন পদের জন্য নিয়োগটি করা হচ্ছে। আর ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু প্রচুর রয়েছে, 500+ শূন্যপদে এখানে নিয়োগটি করা হচ্ছে। এখানে কিন্তু ক্লার্ক পদের জন্যও রয়েছে। আমি বলে দিচ্ছি কতগুলো শূন্যপদ রয়েছে। তো দেখো, এখানে কিন্তু গ্রুপ সি ক্লার্ক পদের জন্য নিয়োগ করা হচ্ছে। টোটাল 141টি ক্লার্ক পদের জন্যই কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তারপর রয়েছে স্টেনোগ্রাফার, তারপর কোর্ট ম্যানেজার গ্রুপ বি পদে। তারপর রয়েছে কিন্তু এখানে স্টেনোগ্রাফার গ্রেড 3 পদের জন্য ভ্যাকেন্সি, অনেকগুলো শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। তারপর ড্রাইভার পদে নিয়োগ করা হচ্ছে। এগুলো গ্রুপ সি পদ। আমি গ্রুপ ডি পদগুলোও দেখিয়ে দেব। প্রসেস সার্ভার থেকে শুরু হচ্ছে গ্রুপ ডি পদ। এই যে প্রসেস সার্ভার পদের জন্য তোমরা দেখতে পাচ্ছ, এই প্রসেস সার্ভার গ্রুপ ডি পদের জন্য ন্যূনতম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু নিয়োগ করা। টোটাল 65 ভ্যাকেন্সি রয়েছে। এখানে খুব ভালো স্যালারিও রয়েছে কিন্তু। তো এখানে 58, টোটাল 61 ভ্যাকেন্সি। তারপর দেখো আরও রয়েছে একাধিক পদ, পিয়ন, অর্ডারলি, চৌকিদার, সাফাই কর্মচারী, চৌকিদার কর্মচারী, এই সমস্ত পদের জন্য 89 ভ্যাকেন্সি রয়েছে। এখানে পিয়ন পদও কিন্তু রয়েছে। সকালেও একটি পিয়ন পদের জন্য আপডেট দিয়েছে, যেটা ডিব্রুগড়ের আন্ডারে নিয়োগ করা হচ্ছে। এবার কোথায় নিয়োগ করা হচ্ছে তা জানতে হলে তোমাকে এন্ড অবধি দেখতে হবে। ছোটোই হতে চলেছে ভিডিওটি, এন্ড অবধি দেখো। আর এখানে পিয়ন, অর্ডারলি, চৌকিদার পদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এখানে টোটাল দেখো 69 ভ্যাকেন্সি আবার তোমার ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে বলে দেওয়া রয়েছে। তো যারা যে পদের জন্য আবেদন করতে ইচ্ছুক, তোমাদের কিন্তু আবেদন লাস্ট ডেটের আগে অনলাইনে কমপ্লিট করে দিতে হবে। 10/9-এর মধ্যে আবেদন কমপ্লিট করে দিতে হবে। প্রতিটি পদের জন্যই যেহেতু অনলাইন আবেদন করতে হবে, অনলাইন আবেদনের জন্য পুরো প্রসেস আমি বলে দিচ্ছি। বয়স কিন্তু থাকতে হবে এখানে 18 থেকে 45 বছর বয়সের মধ্যে। দেখো, 18 থেকে 45 ইয়ার্স। তারপর যারা রিল্যাক্সেশন ক্যাটাগরি, তারা প্রত্যেকে বয়সের ছাড় পাবে, এসসি, এসটি, ওবিসিরা। এখানে অনলাইন মোডেই শুধুমাত্র গ্রহণযোগ্য হচ্ছে, অন্য কোনো মোডে কিন্তু এখানে আবেদন গ্রহণযোগ্য হচ্ছে না। যারা কেউ কোনো কাজের সঙ্গে যুক্ত, তাদের এনওসি সার্টিফিকেট জমা করতে হবে। আবেদনটি করার সময় তোমাদের যদি কারো কোথাও কোনো কোয়ারি থাকে, সেখানে একটি ইমেল অ্যাড্রেসও দেওয়া রয়েছে। তো চলো আমি এখানে বলে দিচ্ছি এবার কোন পদের জন্য কি কি কোয়ালিফিকেশন তোমাকে থাকতে হবে, তুমি যে পদের জন্যই আবেদন করো না কেন। তো সবার প্রথমে আমি আলোচনা করছি কিন্তু গ্রুপ ডি পদগুলো। প্রসেস সার্ভার পদের জন্য এখানে দেখো বেরিয়ে এসেছে অনেকগুলো শূন্যপদ। পে লেভেল কিন্তু এখানে 1 অনুযায়ী 18,000 টাকা থেকে 56,900 টাকা পর্যন্ত বেতন রয়েছে। তো এই বেতন প্রতিটির জন্য খুব ভালো। গ্রুপ ডি পদের জন্যই 18,000 এবাভ স্যালারি রয়েছে। এখানে বলেছে ক্যান্ডিডেটদের কিন্তু 10+2 মানে 12 পাস করা থাকতে হবে। যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে স্ক্রিনিং টেস্ট, রিটেন টেস্ট এসবের ভিত্তিতে নিয়োগ করা হবে এখানে।
তারপর দেখো এটা তো একটি পদের জন্য দেখে নিলে। তারপর পিয়ন, অর্ডারলি, চৌকিদার এই সমস্ত পদগুলোর জন্য প্রচুর শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। 18,000 টাকা থেকে দেখো এখানেও 56,900 টাকা বেতন দেখতে পাচ্ছ। এখানে তোমরা লেখা রয়েছে কিন্তু অবশ্যই 18,000 টাকার উপরে স্যালারি। আর এখানে তোমার কোয়ালিফিকেশন কী চেয়েছে, 10+2 মানে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে। শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের কিন্তু এখানে কি বলেছে, এভালুয়েশন ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডেকে নেবে। 10+2 এর মার্কস দেখে এখানে কিন্তু তোমাদের ডেকে নেবে। ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে আর তার ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হবে এখানে। এটা কিন্তু রয়েছে পিয়ন, অর্ডারলি, চৌকিদার, সাফাই কর্মচারী, গ্রুপ ডি ধরনের যত পোস্টগুলো রয়েছে এখানে নিয়োগ করা হবে কিন্তু। তারপর কিন্তু আরও কিছু ভালো পদ রয়েছে, তোমাদের দেখাচ্ছি আমি। এখানে ড্রাইভার, স্টেনোগ্রাফার পদগুলোও রয়েছে কিন্তু। ড্রাইভার গ্রুপ সি কিন্তু এখানে আবার বেতন বেশি। এখানে রয়েছে তোমার 21,300 টাকা থেকে 67,800 টাকার মধ্যে বেতন রয়েছে কিন্তু। এখানে প্রার্থীদের কিন্তু ম্যাট্রিকুলেশন কমপ্লিট করা থাকলেই হচ্ছে কিন্তু। ড্রাইভিং লাইসেন্স, শর্ট মোটর LMV এর কিন্তু 3 এক্সপিরিয়েন্স থাকতে হবে ড্রাইভিংয়ের কিন্তু। যেহেতু ড্রাইভার পদের জন্য 21,300 টাকার ওপরে স্যালারি রয়েছে এই ড্রাইভার পদের জন্য। নেক্সট দেখো এখানে রয়েছে কিন্তু স্টেনোগ্রাফার গ্রেড 3 পদের জন্য 25,000 টাকার উপরে স্যালারি, 25,600 টাকা থেকে 81,200 টাকা। এখানে কিন্তু আবার গ্র্যাজুয়েশন থাকতে হবে। তোমাদের নিয়োগটি কিভাবে করা হবে তা এখানে বলে দেওয়া রয়েছে। স্টেনোগ্রাফার জন্য অবশ্যই কিন্তু টাইপিংয়ের স্পিড এবং স্টেনোগ্রাফি শর্ট হ্যান্ডের দক্ষতা থাকতে হয়। তারপর যে পদের জন্য রয়েছে তা হলো ক্লার্ক। দেখো হাইকোর্টে ক্লার্ক, অনেকে স্বপ্ন দেখে থাকো ক্লার্ক পদের জন্য 141 জন নিয়োগ করা হবে। 20,200 টাকা থেকে 64,000 পর্যন্ত বেতন রয়েছে। লেভেল 3 অনুযায়ী কিন্তু এখানে বেতন দেবে, লেভেল 3 অনুযায়ী। তার জন্য তোমার কোয়ালিফিকেশন হতে হবে গ্র্যাজুয়েশন ফ্রম আ রিকগনাইজড ইউনিভার্সিটি। তো মনে রাখবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হচ্ছে। আর হলো তোমার এখানে কম্পিউটারের স্কিল থাকতে হবে, কম্পিউটার অপারেটর, MS ওয়ার্ড, এক্সেল সব টাইপিংয়ের স্পিড। এখানে রিটেন টেস্ট, টাইপিং স্পিড, ডকুমেন্টস ভেরিফিকেশনের ভিত্তিতে নিয়োগ করা হবে কিন্তু। তো এই গেল টোটাল ভ্যাকেন্সি কোন পদের জন্য, কোথায় কতগুলো শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। এখানে গ্রুপ ডি পদের জন্য আমি দেখে দিলাম, গ্রুপ সি পদের জন্য। এবার হলো তোমরা যারা আবেদন করবে তার লিঙ্ক কি রয়েছে দেখো। এখানে আবেদন করার জন্য এখানে অ্যাভেলেবেল রয়েছে তার লিঙ্ক কিন্তু। এই লিঙ্কের মাধ্যমে গিয়ে অনলাইনে তোমাদের ঘরে বসে থেকে তোমরা আবেদন করতে পারো। যা যা ডকুমেন্টস আপলোড করাতে বলবো আপলোড করাতে হবে, আপলোড করে লাস্ট ডেটের আগে সাবমিশন করে দিলেই হবে। এই যে নিয়োগটি করা হচ্ছে, আবেদন করার সময় কিন্তু আবেদন মূল্য তোমাকে জমা করতে হবে। 18 থেকে 45 সবাই আবেদন করতে পারছো ঠিকই, কিন্তু এখানে যে নিয়োগটি করা হচ্ছে এটা কিন্তু হাইকোর্ট অফ হিমাচল প্রদেশ সিমলার তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে। আবেদন করার জন্য ওয়েবসাইট, অনলাইন আবেদনের লিঙ্ক এখানে দেওয়া রয়েছে। এর মাধ্যমে গিয়ে তোমাদের আবেদনগুলো কমপ্লিট করে দিতে হবে যারা আবেদন করতে ইচ্ছুক। তো হিমাচল প্রদেশের HP এর হাইকোর্টের তরফ থেকে ইনভাইট করা হয়েছে ক্যান্ডিডেটদের আবেদন করার জন্য, যারা যে পদের জন্য এলিজিবল। তোমরা পারলে একবার নোটিশটি ডাউনলোড করে ডিটেলস চেক আউট করে নিতে পারো। নোটিশের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো এই ছিল আজকের ইম্পর্ট্যান্ট আপডেট। যদি ভিডিওটি হেল্পফুল মনে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত ইম্পর্ট্যান্ট আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।